আমাদেরকে ডাকে, বলে যে হুজুর আমাদের ঘরের বিজনেসের আসর হয়েছে, আমাদের ঘরের দিনের উৎসব আছে, আমরা থাকতে পারি না, এই ঘরটা এসে বন্ধ করে দাও। তো আমরা হুজুরা গিয়া বন্ধ করে দিয়ে আসি। মূল কথা হচ্ছে ঘর বন্ধ করার বন্ধ হয় না কেন, এই বিষয়ে কথা বলবো, সেটা আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এই বাড়িতে যদি কোনো জানোয়ারের ছবি থাকে, মানুষের ছবি থাকে এবং আলমিরার ভিতরে শোকেসের ভিতরে সাজানো ধূপ থাকে, এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না বিদায় সেখানে জিন্নাতের আসার হয়। আমি গর্বণ করলাম কিন্তু সেখানে ছবি রয়ে গেছে। আমি গর্বণ করলাম শোকেসের ভিতরে আলমিরার ভিতরে সাজানো এবং সেখানে রয়েছে ফুলের ছবি, মানুষের ছবি। হাজারো গর্বণ করে দিয়ে আসো, সে গল্প থাকবে না। আগে এগুলি কি করতে হবে, পরিষ্কার করতে হবে। আর বিষয় হচ্ছে যে রহমতের ফেরেশতা সেখানে ঘরের ভিতরে প্রবেশ করবে না। কেন করবে না? আল্লাহ রাসূল বলেছেন ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আরো মনে করেন যদি এখানে আপনার মৃত্যু হয়, সংগ্রাম হয়, এই অবস্থায় তোমার ঘরে পাশে বিভিন্ন নায়ক নায়িকার ছবি, বিভিন্ন এই ক্রিকেটের ছবি, বিভিন্ন মানুষের ছবি, কিন্তু সেখানে রহমতের ফেরেশতারা যখন প্রবেশ করবে না, তখন আপনার সকলের মধ্যে কলমা পড়াটা মুশকিল হবে, কলমা পড়তে পারবে না। সুতরাং এই দিন রাখা যাবে না এবং রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যদি রহমতের ফেরেশতা না থাকে, আল্লাহর ফেরেশতা যদি না থাকে, তাহলে সেখানে দিন জিন্নাতারাই থাকবে, আপনার ঘর বন্ধ হবে না, আপনি কলমা পড়ে পৃথিবী থেকে যেতে পারবেন না। সুতরাং আমরা ঘর থেকে এবং আমাদের ঘরের শোকেস থেকে বিভিন্ন পুতুল এবং ছবি থেকে আমরা থাকবো। আল্লাহ যেন আমাদের